This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাংলাদেশের অগস্ট আন্দোলনকারী কাকদ্বীপের ভোটার ওপার থেকে পড়তে এসে ফের বাংলাদেশে চলে গেছেন নিউটন দাস, তাও ভারতের ভোটার তালিকায় নাম। আর এখানে কিন্তু শেষ নয়, টিএনসিপি সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতির সঙ্গেও বাংলাদেশি নিউটন দাসের ছবি ভাইরাল হয়েছে। ইমেলে মহকুমা শাসক, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে অভিযোগ, জনৈক ব্যক্তির শুধু নিউটন দাসই নন, তার দাদা তপন দাসেরও নাম ভারতের ভোটার লিস্টে। টিভি9 বাংলার কাছে নিজেকে বাংলাদেশি বলে স্বীকারও করে নিয়েছেন তপন দাস। ও এসেছিল 2000 করোনার পরে এসেছিল, ঠিক আছে, আমার ছোট ভাই হয়, ঠিক আছে। তো আসার পরে তো ওদের নামে জায়গা ছিল, ওরা জায়গা ভাগাভাগি করার পরে আর এখানে থাকে না, আমার সঙ্গে তেমন লিঙ্ক নেই, কোথায় থেকে জানি না, ঠিক আছে। এখন শুনতে পাচ্ছি মাঝে মধ্যে বন্ধুবান্ধবের কাছ থেকে শুনতে পাচ্ছি সে বাংলাদেশে থাকে। ওইখানকার ভোটার তো? হ্যাঁ, সে ওখানে যেহেতু আসে অবশ্যই তো ওখানকার ভোটার না, বাংলাদেশের ভোটার। সে যেহেতু বাংলাদেশের জন্ম, বাংলাদেশে যেহেতু সে বড় হচ্ছে, তো অবশ্যই বাংলাদেশের তো ভোটার হবে। আর এই রাজ্যেরও তো, মানে আমাদের দেশেরও তো ভোটার। এখানে সে কী করে ভোটার করেছে সেটা আমি বলতে পারবো না। নিউটনকে চেনেন বলে স্বীকার করে নিয়েছেন কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ প্রদীপ প্রামাণিক। তবে তার দাবি, নিউটন বাংলাদেশের নাগরিক বলে জানতেন না। নিউটনকে আমি চিনি, এখানে আমাদের ভোটার, সুভাষনগর প্রথম ঘেরির ভোটার। কয়েক বছর আগেই আমাদের সঙ্গে ভালোই সম্পর্ক ছিল, ছেলেটি ভীষণ ভালো, তার ব্যবহার আমাদেরকে মুগ্ধ করেছে। তপন দাস তার ভাই, ওর বাড়িতেই ও থাকতো এসে। আর এখানকার ভোটার এইটুকু ছাড়া আর আমরা কিছু জানতাম না। এখন আপনাদের থ্রু দিয়েই জানতে পারলাম যে বাংলাদেশে ওই আন্দোলনের সঙ্গে যুক্ত, সেটা তো আমরা জানি না ভালো করে, তবে ছবিতে আপনাদের এখানে দেখলাম। অবশ্যই খটকা লাগছে, কিভাবে ভোটার হলো, তার কাগজপত্র, রিকুইজিট পেপারস কিভাবে এলো, এইটাতে অবশ্যই কিভাবে এর তদন্ত যদি হয়, তাতে আমার কোনো আপত্তি নেই। কাকদ্বীপের ভোটার লিস্টের নাম থাকা বাংলাদেশি নিউটন দাসের জন্মদিনে তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার ছবি ভাইরাল হয়েছে। সুন্দরবন সাংগঠনিক জেলা টিএমসিপির সভাপতি দেবাশিস দাসের অবশ্য দাবি, তিনি জানতেন না নিউটন দাস বাংলাদেশি। নিউটন দাস বাংলাদেশে ভোটার রয়েছে, অথচ এখানে কাকদ্বীপেও ভোটার। সেগুলো আমি বলতে পারবো না। এখানে কাকদ্বীপে যতটা ভোটার জানি না, ও দেবনগরে আমার সাথে পড়তো, এইটুকুনি ওকে চিনি। সেই হিসেবে ছোটবেলা থেকে বন্ধুত্ব ছিল, জন্মদিন ছিল তার এখানে কয়েক বছর আগে, তার কেক কাটা হয়েছিল, যেমন সব বন্ধুদের কাটি সেইভাবে কেক কাটা হয়েছিল। কিন্তু বিজেপি অভিযোগ করছে, বলছে যে আপনার নেতৃত্বে কাকদ্বীপে বেশ কিছু বাংলাদেশি ভোটার উঠেছে এবং সেই সংখ্যাটা অনেকটাই। যদি কেউ একটা জিনিসে প্রমাণ দিতে পারে, তাহলে আমি মানে নিজের থেকে যা বলে করবো, যদি কোথাও কোনো দূর পর্যন্ত আমার কোনো কানেকশন দিতে পারে। বাংলাদেশের নাগরিক হয়েও ভারতে ভোটার তালিকায় তার নাম রয়েছে, মেনে নিয়েছে নিউটন দাস। এমনকি সে তৃণমূলের মন্টুরাম পাখিরাকে ভোট দিয়েছে দাবি বাংলাদেশি নিউটন দাসের। পূর্বপুরুষদের জায়গা সংক্রান্ত বিষয়ের কারণে যেহেতু আমি ওয়ারিশ হই, 2024 সালে আমাকে একবার বাংলাদেশে আসতে হয়। জুলাইয়ের বিপ্লবের মুখে পড়ে যাই। ভিডিও বার্তা বিভিন্ন মিডিয়াতে ছড়ানো হয়েছে, যেটা সম্পূর্ণ গুজব, এগুলো সমস্ত কিছু চক্রান্ত। 2014 সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি। টিভি9 বাংলা এক্সক্লুসিভ প্রতিক্রিয়া বাংলাদেশি নিউটন দাসের। 2014 সাল থেকে সে কাকদ্বীপের ভোটার। 2017 সালে ভোটার কার্ড হারিয়ে যাওয়ায় 2018 সালে নতুন করে ভোটার কার্ডের আবেদন করে নিউটন। পেয়েও যায় বাংলাদেশি নিউটন। নিউটন দাসকে চেনেন না বলে জানিয়েছেন কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা। কোথা থেকে কোন সবাই আসছে না আসছে আমি জানবো কি করে বলো তো? আমি তো চিনে বসে আছি, আর প্র্যাকটিক্যালি আমি চিনিও না, কোন গড আমি চিনিও না। বাংলাদেশি নিউটনের নাম কিভাবে ভারতের ভোটার তালিকায় উঠল, প্রশ্ন তুলেছেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার। একটা নির্দিষ্ট দায়িত্ব ভারতীয় সংবিধান দিয়েছে তাদের নির্ভুল নির্বাচন তালিকা তৈরি করার জন্য। সেক্ষেত্রে যদি কোথাও
কেউ যদি করে থাকে, সে যত বড়ই ধরনের অফিসার হোক বা কোনো জনপ্রতিনিধি বা কেউ যদি কোনো দলের হয়ে থাকে, নিশ্চিতভাবে আইনানুগ তার যা যা শাস্তি হওয়া দরকার সেই শাস্তি নিশ্চিতভাবে হোক। যদি কেউ নির্বাচন তালিকায় এসে থাকে, কোনো ভোটার কাকে ভোট দেবে, ভোট দেওয়ার অধিকারটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। বাংলাদেশ ভোটার তালিকায় আছে, সেই ব্যক্তির নাম কিভাবে নির্বাচন কমিশন আজকে ডেটে নির্বাচন তালিকায় তুলল, ইন্ডিয়ার নির্বাচন তালিকাতে। এই ঘটনা সম্পর্কে কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। কয়েক লক্ষ আছে, 7 সেট তো 3 বার ভোট দিয়েছে। আনসারুল বাংলার জঙ্গি কয়েক লক্ষ আছে, 7 সেট তো 3 বার ভোট দিয়েছে। আনসারুল বাংলার জঙ্গি দেখি। কিন্তু এটা কিভাবে সম্ভব? বাংলাদেশ থেকে এপারে আসছে, পড়াশোনা করছে, আর এদিকে ভারতের ভোটার তালিকায় নিজের নাম নথিভুক্ত করতে পারছে বাংলাদেশিরা। আমি কথা বলবো এই নিয়ে, প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন টেলিফোন লাইনে। অরিন্দম বাবু, মানে ভারতে আসছে তার একটা ভিসা নিয়ে, তারপরে পড়াশোনা করছে, আর যাওয়ার আগে দেখা যাচ্ছে তারা ভোটও দিয়ে দিয়েছে, ভোটার তালিকায় তাদের নামও উঠছে, আবার কি ভোটার কার্ড হারিয়ে গেলে সহজে ভোটার কার্ড আবার পেয়েও যাচ্ছে। এটা কতটা গাফিলতি হলে এরকম ঘটনা ঘটতে পারে? সাংঘাতিক অবস্থা। আমি জানি না আপনি বিদেশে গেছেন কিনা, আমরা তো অনেক বিদেশে গেলাম, বিশেষ করে বাংলাদেশে। আপনার ভিসা পাসপোর্ট নিয়ে যদি আপনি ধরুন 1 মাসের জন্য গেলেন, 2 দিন যদি আপনার বেশি হয়, আপনার ভয়ঙ্কর অবস্থা, আপনাকে অ্যারেস্ট করে দেবে, না তো মেডিকেল সার্টিফিকেট 2 দিন। আর এখানে দেখুন বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা থেকে কিভাবে জামাই আদরে তাদের রাখা হচ্ছে, তাদেরকে আবার ভোটার কার্ড, আধার কার্ড দেওয়া হচ্ছে, আবার অঞ্চল পঞ্চায়েতের আজকে সদস্য হচ্ছে, বিয়ে করছে, তাদের সন্তান হচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতি। আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, শুনুন। গত 17/5/2025 মিস্টার মন্টুরাম পাখিরা একটা বিস্ফোরক অভিযোগ করলেন এমএলএ কাকদ্বীপ। যে আপনার মনে আছে কি যে ওখানকার অরুণ গড়াই, কে নাম অনিল, কাকদ্বীপ নির্বাচনে আধিকারিকটাকে সাসপেন্ড করা হয়েছে। কেন সাসপেন্ড করা হয়েছে? অনলাইনে ভোটার তালিকা থেকে বেআইনি ভাবে নামগুলো দেখুন কিভাবে ঢুকিয়েছে। কে? এই পশ্চিমবঙ্গ সরকারের কাকদ্বীপ নির্বাচন আধিকারিক। যদি হাই অফিসিয়াল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অন্যান্য জায়গায় দেখলাম আসাম ফাসাম এই সমস্ত জায়গায় কিছু এসছে, সিরিয়াস অ্যাকশন নিচ্ছে তাদের, কিন্তু এখানে যে নদী ধারার মতো স্রোতটা বয়ে চলেছে, তাতে যদি সরকারি আধিকারিকরা আজকে ইনভলভ, দেখুন বিডিও সাহেব, কয়েকটা জায়গায় বিডিওদের অবস্থাটা খালি আপনি দেখুন যে কি ভয়ঙ্কর ভাবে তারা আজকে পশ্চিমবঙ্গ সরকারের বদনামের জন্য এবং কি উদ্দেশ্য করছে জানি না, তাদের আধার কার্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সক্রিয় ভূমিকা অবলম্বন করছে। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া আপনি দেখুন ভয়ঙ্কর পরিস্থিতি। আজকে আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছেন বিএসএফ এর সাথে কাজ করতে হবে, কিন্তু কোথায় একটু দেরি হলো না? যে এই যে আজকে শুরু করেছে এসটিএফ ধরছে, আজকে এনআইও শুরু করেছে, এই জায়গাটা যদি সাধারণ মানুষ যদি আজকে জাগ্রত না হয়, আমার দেশকে অনুপ্রবেশের মাধ্যমে বিনা রক্তপাতে যে আজকে ভয়ঙ্কর চক্রান্ত দীর্ঘদিন ধরে শুরু হয়েছে, আপনাদের টিভি চ্যানেলে আমি বহুবার বলেছি, অন্যান্য টিভি চ্যানেলে বহুবার, একেবারে বুঝতে পারছি আপনার বক্তব্য আমাদের কাছে খুব পরিষ্কার অরিন্দম বাবু, অনেক ধন্যবাদ আপনাকে।